আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই একটা জিনিস ভেবে, ধরেন JBL এর এই স্পিকারটা ভাই 15,000 টাকা দাম, মানে 15,000 টাকায় আপনি চিন্তা করতে পারতেছেন নর্মাল অনেক ব্র্যান্ড কিন্তু 5টা পাওয়া যাবে, এর চাইতে বড় বড় স্পিকার 5টা পাওয়া যাবে। এখন এত দাম এই স্পিকারের, হ্যাঁ এইটার কথা ধরেন না ভাই, ছোট্ট একটা স্পিকার, এইটার দাম 13,000 টাকার আশেপাশে। এখন 13,000 টাকা দামের একটা স্পিকার, এই হচ্ছে তার সাইজ, এত এক্সপেন্সিভ, তারপরেও JBL হচ্ছে পৃথিবীর বলা যায় যে 1 নম্বর ব্র্যান্ড যারা এই পোর্টেবল স্পিকারগুলোতে মার্কেট দখল করে আছে। কারণটা কি ভাই? মানে এত দাম, এটা তো কোম্পানি তো বিলুপ্ত হয়ে যাওয়ার কথা ছিল আর কি, অথচ এত চলে কেন এত দাম হওয়ার পরও? এই প্রোডাক্টগুলোর দাম এত বেশি কেন, এইটা আপনারে বোঝানোর ক্ষমতা আমার নাই, কারণ আমার ভিডিও তো আপনারা ফোনে দেখতেছেন বা টেলিভিশনে বা কম্পিউটারে দেখতেছেন, এর সাউন্ড কোয়ালিটি যে কেমন ওইটা তো ভাই আপনি এখানে বুঝতে পারবেন না। সো আমরা চেষ্টা করবো আমাদের এই ভিডিওর মাধ্যমে আমাদের যে এক্সপিরিয়েন্স সেটা খানিকটা আপনাদেরকে বোঝানোর জন্য যে কেন এই জিনিসগুলোর দাম এত বেশি, এবং বেশি হওয়ার পরেও JBL কেন ভাই পৃথিবীর 1 নম্বর একটা পোর্টেবল অডিও ব্র্যান্ড। দেখছেন আপনাদের ভালোবাসা চ্যানেল টেক টু দ্য পয়েন্ট, আর সঙ্গে থাকবো আমি ওয়াহিদ। চলেন তাহলে আমরা আজকে JBL পোর্টেবল ব্লুটুথ স্পিকার সম্পর্কে কিছু তথ্য জেনে আসি, স্পেশালি এই দুটো মডেল। প্রেজেন্টিং JBL Charge 6 এবং JBL Flip 7, প্রো লেভেল সাউন্ড, বিল্ট ইন পাওয়ার ব্যাংক, মাল্টি ডিভাইস সাপোর্টেড, 28 আওয়ার্স প্লেব্যাক টাইম, IP68 রেটিং, লসলেস অডিও সাপোর্ট। যারা পোর্টেবল অডিওর ক্ষেত্রে পৃথিবীর সেরা সাউন্ডের স্বাদ নিতে চান তাদের জন্য মূলত JBL। সো ধন্যবাদ আমাদের আজকের স্পন্সর ফেমাস গ্যাজেটকে, তারা এই এক্সক্লুসিভ ব্লুটুথ স্পিকার দুইটা আমাদের স্টুডিওতে পাঠিয়ে দিয়েছে। দুটাই তাদের কাছে পাওয়া যাচ্ছে, এগুলোর দাম এবং বিস্তারিত সব তথ্য পেয়ে যাবেন আমাদের ভিডিও ডেসক্রিপশনে। প্রথমেই আমরা আলাপ করতে চাই JBL Charge 6 নিয়ে। এই মুহূর্তে ফেমাস গ্যাজেটে এটা পাওয়া যাচ্ছে 16,480 টাকায়। ডিজাইন স্ট্রাকচার দেখলে বোঝা যায় এটা JBL এর প্রোডাক্ট ভাই। এটার সাথে পাবেন একটা হুক স্ট্র্যাপ, যেটা দেখতে খুবই প্রিমিয়াম লাগে, এবং এটা হাতে ঝুলিয়ে যেখানে ইচ্ছা নিয়ে যেতে পারবেন, যেমন পার্টি, পিকনিক, বিয়ে বা কোনো অনুষ্ঠান ইত্যাদি ইত্যাদি। মানে হচ্ছে এই পোর্টেবল স্পিকারটা দেখতে ছোট, সব ঠিক আছে, কিন্তু এইটার যে সাউন্ড আউটপুট ভাই আউটডোরের জন্য একেবারে আইডিয়াল। দুই পাশে ব্যবহার করা হয়েছে রাবারের বাম্পার, যা ড্রপ রেসিস্ট্যান্টের নিশ্চয়তা দেয়, মানে 1 মিটার থেকে কংক্রিট বা ফ্লোরে পড়ে গেলেও কিন্তু কোনো সমস্যা হবে না। ঠিক লোগোর নিচে একটা LED লাইট দেওয়া হয়েছে আড়াআড়ি ভাবে, যেটা ইন্ডিকেট করে কতটুকু চার্জ আছে। আর এতে JBL এর যে লোগোটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মেটালের, দেখতে কিন্তু সেই লাগে। বেসিক সমস্ত কন্ট্রোল আপনি এর গায়েই পেয়ে যাবেন, যেমন ডেডিকেটেড অরা কাস্ট বাটন, পাওয়ার বাটন, ব্লুটুথ বাটন, প্লে পজ, আর ভলিউম বাড়ানো বা কমানোর জন্য আলাদা আলাদা বাটন। আরও রয়েছে IP68 রেটিং, মানে পানির মধ্যেও আপনি এটাকে নিয়ে যাইতে পারবেন। এখন ভাই কথা হচ্ছে যে পানির মধ্যে গিয়ে ব্লুটুথে মানে কেন গান শুনতে হবে আর কি, আমার মাথায় আসে না এই জিনিসটা। আপনাদের কারো জানা থাকলে আমার একটু জানান ভাই, হয়তো ভাই বুঝি কম, ছোট মানুষ, পানির ভেতরে আসলে নিয়ে গান শোনার কি কোনো দরকার আছে? অথবা ধরেন যে আমি গান শুনতেছি আউটডোরে, হঠাৎ করে বৃষ্টি আরম্ভ হয়ে গেল, হ্যাঁ, তো ওই সময় কি আমি গান শুনবো দাঁড়ায় দাঁড়ায়, নাকি আমি এটা নিয়ে ঘরের মধ্যে চলে আসবো? বৃষ্টির ভেতরে তো গান শুনতেই পারি ভাই। বৃষ্টির মধ্যে গান শুনবে? মানে ভাই আচ্ছা, বৃষ্টি হচ্ছে, প্রচন্ড জোরে বৃষ্টি হচ্ছে, ওই সময় বৃষ্টির আওয়াজে গান কি আসলে শোনা যাবে? এটাও তো একটা বিষয় আছে। মানে ভাই এটা কি বলবো, যাই হোক, এই তর্কাতর্কি আমাদের মধ্যে চলতেছে অনেকদিন ধরে। আপনারা কি মনে করেন এই যে ব্লুটুথ স্পিকার পানির মধ্যে চুবিয়ে দেওয়া বা ওয়াটারপ্রুফ সার্টিফিকেশন, এটা কি আসলে দরকার? একটু কমেন্টে জানান তো ভাই। না মানে আমার পয়েন্টটা হচ্ছে এইটারে ওয়াটারপ্রুফ করার জন্য যে পরিমাণে মেকানিজম ব্যবহার করতে হয়েছে ওইটার তো একটা দাম আছে, তাই না? ওইটা তো এমনি এমনি হয় না, ফ্রিতে হয় না, মিনিমাম 1-2 হাজার টাকা খরচ করতে হয়েছে এর পেছনে। তো এই টাকাটা কম রাখতো এই জিনিসটা না দিয়ে। এনিওয়ে, এই রেটিংটা থাকলে কিন্তু আরেকটা উপকার আছে, আর সেটা হলো এর মধ্যে ধুলো প্রবেশ করবে না, আর স্পিকারটা থাকবে নিরাপদ। JBL এর একটা সিগনেচার সাউন্ড সিস্টেম আছে, হ্যাঁ, এটাকে JBL বলে হচ্ছে JBL প্রো সাউন্ড। আরও রয়েছে JBL AI সাউন্ড বুস্ট। ভাই এইটা না শুনলে আপনি বুঝবেন না ভাই, এটা কেমনে আপনারা বোঝাই। ধরেন আপনি নর্মাল একটা স্পিকারে গান শুনতেছেন, আবার JBL এ শুনছেন,
পাশাপাশি যখন আপনি এরকম দুইটা শুনবেন তখন আপনি বুঝতে পারবেন যে JBL এর মজাটা কোথায়। গানের যে বেসগুলা ভাই, বেসগুলা এত বেশি পাওয়ারফুল, মানে ওইটা আপনি লিটারালি ফিল করতে পারবেন। হ্যাঁ, এবং বেস তো একরকম না, বেস কিন্তু বিভিন্ন রকম আছে, রাম্বলিং, থাম্পিং এবং সাব বেস, মিড বেস, বহু রকমের বেস আছে ভাই। একটা গানে তো বিভিন্ন ধরনের এই ফ্রিকোয়েন্সিগুলো থাকে, এই লেয়ারিংটা এত সুন্দরভাবে সেপারেট করতে পারে JBL, জাস্ট আনবিলিভেবল। আরেকটা জিনিস যেটা খুবই ইম্পর্টেন্ট, বেশিরভাগ স্পিকার যেগুলো কম দামি আমি দেখেছি যে বেজ আছে, সেগুলোতেও পাওয়ারফুল বেজও আছে, কিন্তু এর ফলে যেটা হয় ভোকালটা অনেক মাডি হয়ে যায় এবং স্পার্কেল থাকে না ট্রেবলের। JBL যেটা করতে পারে, এই জন্যই মূলত এটার দাম বেশি। আপনি পাওয়ারফুল বেজও পাবেন, খুবই বোল্ড ভোকাল পাবেন, এনহান্স সাউন্ড পাবেন, যেটা আবার ফরওয়ার্ডের সিগনেচারের সাথে যে ট্রেবলের যে স্পার্কেলগুলো আছে এটা এত সুন্দর হিট করবে আপনার কানে, মানে টোটাল জিনিসটাই খুবই শ্রুতিমধুর লাগবে আপনার কাছে। এই স্পিকারে ব্যবহার করা হয়েছে JBL অরিজিনাল প্রো সাউন্ড এবং AI সাউন্ড বুস্ট টেকনোলজি। JBL প্রো সাউন্ডের কাজ হচ্ছে ডিপ বেস এবং ক্রিস্টাল ক্লিয়ার হাই দেওয়া, এবং AI সাউন্ড বুস্টের কাজ হচ্ছে রিয়েল টাইমে আপনার মিউজিক অ্যানালাইজ করে ডিস্টরশন কমিয়ে আরও বোল্ড এবং ডাইনামিক সাউন্ড দেওয়া। JBL 4.6 এর টোটাল আউটপুট হচ্ছে 45 ওয়াটের, একটা 30 ওয়াটের উফার আর একটা 15 ওয়াটের টুইটার, যার ফ্রিকোয়েন্সি রেসপন্স হচ্ছে 56 হার্জ থেকে শুরু করে 20 কিলো হার্জ পর্যন্ত। এটার সিগন্যাল টু নয়েজ রেশিও হচ্ছে 80 dB। এই কারণে মূলত অনেক লাউডলিও যদি আপনি গান শোনেন সাউন্ড কিন্তু খুব একটা ডিস্টর্ট হয় না, যদিও আমরা একেবারে 100% যখন ভলিউম আপ করেছি আমাদের ফোন থেকে তখন একটু ডিস্টরশন খেয়াল করেছি, বাট ওইটা খুব বেশি সমস্যা হবে না আপনার জন্য। এটা সাউন্ড ক্রিস্টাল ক্লিয়ার, বেস খুবই শক্তিশালী আর ডাইনামিক লেগেছে আমাদের কাছে। আর যেহেতু এতে AI সাউন্ড বুস্ট ফিচার আছে, এর ফলে মিউজিকের সাউন্ড বাড়ালে কিন্তু গানের ডিটেলস হারিয়ে যায় না। তবে আমি প্র্যাকটিক্যালি যে জিনিসটা বুঝতে পেরেছি, অনেক ব্লুটুথ স্পিকার এটা সেটা তো আমরা ব্যবহার করি ভাই, সাউন্ড খুব বেশি লাউডলি না শোনাই ভালো। ধরেন এইটাতে যে কোনো স্পিকারে 100% ভলিউমে না শোনাই ভালো, তাহলে কিন্তু ওর বেস্ট পারফরমেন্সটা আপনি পাবেন না। 50 to 70% ইজ ওকে আই থিঙ্ক। এনিওয়ে, এই স্পিকারটা আমার কাছে সেরা লেগেছে বিভিন্ন কারণে, তার মধ্যে সবথেকে বড় কারণ হচ্ছে এটার ক্ল্যারিটি এবং ব্যালেন্স সাউন্ড সিগনেচার, মানে বেস পাবেন, ট্রেবল, ভোকাল সব কিছু খুব সুন্দরভাবে আপনি ফিল করতে পারবেন। কানেক্টিভিটির জন্য ব্লুটুথ 5.4 তারা ব্যবহার করেছে। আই থিঙ্ক দিস ইজ ওকে। অরা কাস্ট নামক দারুণ একটা জিনিস আছে, একটা ডেডিকেটেড বাটনও আছে। এই জিনিসটা খুবই মজার, মানে অন্যান্য JBL স্পিকারের সাথে আপনি কিন্তু কানেকশন দিয়ে নিতে পারবেন এবং আপনার ফোন থেকে যদি মিউজিক প্লে করেন সবগুলোতে একসাথে বাজবে আর কি। জিনিসটা খুব ইন্টারেস্টিং। USB Type-C পোর্ট আছে একটি, যার মাধ্যমে চার্জও করতে পারবেন, আবার একই পোর্ট দিয়ে Type-C কেবলের মাধ্যমে ডিরেক্ট PC, ল্যাপটপ, ফোন অথবা ট্যাব থেকে লসলেস মিউজিক প্লেব্যাক করতে পারবেন। বাই দ্য ওয়ে, এই Type-C পোর্ট দিয়ে আপনি চাইলে আপনার ফোনেও চার্জ দিতে পারবেন যদি C2C একটা কেবল আপনার কাছে থাকে। JBL পোর্টেবল নামে ডেডিকেটেড অ্যাপ পেয়ে যাবেন প্লে স্টোরে বা অ্যাপ স্টোরে, যেখান থেকে EQ চেঞ্জ করতে পারবেন। কিছু প্রি ইনস্টলড EQ প্রিসেট পেয়ে যাবেন, যেমন JBL সিগনেচার, চিল, এনার্জেটিক, ভোকাল। আপনি চাইলে ইচ্ছেমতো কাস্টমাইজও করতে পারবেন। এবং এই অ্যাপ থেকে অরাকাস্ট, ফার্মওয়্যার আপডেট, প্লে টাইম বুস্ট এবং স্টেরিও গ্রুপ করা সহ বিভিন্ন ফিচার আনলক করতে পারবেন। প্লে টাইম বুস্ট নিয়ে একটু আলাপ করি। এই জিনিসটা অন করে দিলে ভাই ব্যাটারি ব্যাকআপ অনেক অনেক বেড়ে যায়, কিন্তু একটা ঝামেলা আছে, বেজ অনেক কমে যায়, তারপরে কেমন জানি সাউন্ড কোয়ালিটি খারাপ হয়ে যায়। সো আমি রিকমেন্ড করবো না এই বুস্ট করার ভাই। নর্মাল এর ক্ষমতাটা ব্যবহার করতে দেন আপনি, তাহলেই ফিল করতে পারবেন আসল অডিওর মজা। আচ্ছা, এবার ব্যাটারি ব্যাকআপ নিয়ে আলাপ করি। এটা তো খুবই ইম্পর্টেন্ট একটা পোর্টেবল স্পিকারের ক্ষেত্রে। 4277 mAh ব্যাটারি হচ্ছে JBL 4.6 ব্যবহার করেছে তারা। ব্যাটারি ক্যাপাসিটি সাইজ হিসেবে একটু কম আমার কাছে মনে হচ্ছে, বাট ভাই JBL এর যে মেকানিজম 24 ঘন্টা পর্যন্ত আপনি ব্যাকআপ পাবেন আর কি। দেখে, তবে এটা ডিপেন্ড করে ভলিউমের উপরে। আপনি যদি অনেক বেশি ভলিউম দেন তখন তো ভাই ব্যাকআপ আরও কমে যাবে। যত কম শুনবেন ভলিউম দিয়ে তত ব্যাকআপ বেশি পাবেন। আর এটাকে ফুল চার্জ করতে 3 ঘন্টার কাছাকাছি সময় লেগে যাবে। ভাই এইটা মানে অপছন্দ করার মতো কোনো কারণ আমি দেখতেছি না, জাস্ট একটা জায়গায় একটু সমস্যা, সেটা হচ্ছে যে ভাই অনেক দাম, মানে একটা ফোনের দামের সমান আর কি, বুঝতে পারছেন? ভালো একটা ফোন হয়ে যায় এত দাম এটার। এখন তারপরেও তো অনেকে আবার কেনে আর কি JBL স্পিকার, যাদের টাকা পয়সা আল্লাহ পাক দিছে তারা তো ভালো জিনিস কিনবেই, এটাই স্বাভাবিক। বাট JBL এর স্পিকারে গান শোনার শখ আসলে অনেকেরই আছে। হ্যাঁ,
আমারও অনেক দিন ধরে ছিল। সো কী কারণে JBL এর স্পিকারগুলোর দাম এত বেশি, এটা আসলে এই JBL এর স্পিকারগুলোতে গান না শুনলে আমি বুঝতাম না ভাই। JBL হচ্ছে একটা ভালোবাসার নাম, বিশ্বাস করেন রাসেল ভাই। মানে আমাদের কাছে ফেমাস গ্যাজেট মাঝে মাঝে আর কি স্পিকারগুলো পাঠায়, ওইটা আমরা বলি যে হারাই গেছে ভাই, খুঁজে পাচ্ছি না, এইটা বলে আর ফেরত দেই না আর কি। হ্যাঁ, এই দেখেন সব রেখে দিচ্ছে, আজকে দেখাই দিলাম আর কি। এনিওয়ে, এখন এইটার দাম এত বেশি এগুলার, মানে আমি আর সাহস পাচ্ছি না যে এগুলো হারাই গেছে আর কি। তখন বলবে যে ভাই এত বড় বড় জিনিস হারায় যায় কেমনে, আর আপনাদের কাছে এত জিনিস পাঠাই কোনো জিনিস হারায় না, JBL এর স্পিকার দিলে এগুলো হারায় যায়, এগুলো কেমন কথা ভাই? এনিওয়ে, আসলে সুন্দর ভাই, এটা আমি ব্যাখ্যা করতে পারতেছি না হয়তো, কারণ ওইভাবে তো আপনাদের শোনানো সম্ভব না। চলেন আমরা একটু তারপরও JBL Charge 6 এর একটু স্যাম্পল অডিও আপনাদেরকে শোনাই, একটু আইডিয়া হয়তো পেতে পারেন। But if you wanna travel, then go alone. Yeah, what's the point in us if I never know? Yeah, if you're gonna leave, I'ma let you go. সো স্যাম্পল অডিও শুনে আই এম নট শিওর আপনারা আসলে বুঝতে পেরেছেন কিনা। আমরা যেটা ফিল করতে পেরেছি ওইটা তো আর আপনাকে ফিল করানো সম্ভব না, বাট এইটুকু নিশ্চিত থাকেন যে মানে JBL-কে বিট করার মতো কোম্পানি খুবই কম আছে আর কি, একেবারে নেই তা না। যেমন সোনি মাঝে মাঝে কিছু কিছু মডেল দিয়ে JBL-কেও বিট করে ফেলে, বাট ইন জেনারেল JBL এখনো পর্যন্ত মানে পৃথিবীর সেরা একটা ব্র্যান্ড যারা এত সুন্দর অডিও ডেলিভার করতে পারে। অলরাইট, আমাদের কাছে JBL Flip 7ও আছে। এইটা একটা মিস্টিরিয়াস একটা পোর্টেবল স্পিকার ভাইজান, ছোট দেখা যাচ্ছে কিন্তু এর যে সাউন্ড এবং এর যে লাউডনেস আনপ্যারালাল। এটা কিভাবে JBL করে আমি জানি না, কিন্তু তারা করে। JBL Flip 7 এর ব্যাটারি ক্যাপাসিটি কিন্তু Charge 6 এর চাইতেও বেশি, 4800 mAh, আবার ব্যাকআপ কম এটার। এর পেছনে কারণ হচ্ছে এই যে সাউন্ড ডেলিভার করে ওইটা কিন্তু অনেক বেশি পাওয়ার কনজিউম করে, মূলত ব্যাকআপ কম এই কারণে, যার ফলে যে ঘটনাটা ঘটছে, ছোট জিনিস আবার লাউডনেস অনেক বেশি। মানে ওই যে কথাই বলে না যে ছোট মরিচের ঝাল বেশি আর কি, ওইটা মানে একটা মানে দুর্দান্ত এক্সাম্পল হতে পারে এই Flip 7 মডেলটা আর কি। দেখতে ছোট, ইভেন এটা আপনি হাতের মুঠোয় করে নিয়ে যাইতে পারবেন যে কোনো জায়গায়, বাট এর যে লাউডনেস, এর যে ক্লারিটি ভাই, এটার একটু স্যাম্পল শুনে এসে চলে। অলরাইট, স্যাম্পল তো শুনলেন, এইটার খুব বেশি ডিটেইলে যাব না। এতেও JBL এর প্রো সাউন্ড রয়েছে, AI সাউন্ড বুস্টও আছে, IP68 এর রেটিংও রয়েছে, অ্যাপ সাপোর্ট থেকে শুরু করে অন্যান্য ফিচার অলমোস্ট JBL Charge 6 এর মতো। আর এটাকে ঝুলিয়ে রাখার জন্য এরকম একটা ক্লিপও দেওয়া আছে, বাট এটা আপনি খুব সহজে বেরও করে ফেলতে পারবেন, যাদের এটা ভালো লাগবে না খুলে রাখবেন। আইডিয়াটা ভালো লাগছে আমার কাছে। এনিওয়ে, একটা ক্লিপও দিয়ে দিয়েছে তারা সাথে, আপনি চাইলে আপনার ব্যাগের সঙ্গেও এটা ঝুলিয়ে রাখতে পারবেন। যদিও ভাই ব্যাগের সঙ্গে একটা ব্লুটুথ স্পিকার ঝুলিয়ে আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, জিনিসটা আমার কাছে কেমন জানি একটু খ্যাত খ্যাত লাগে আর কি। এনিওয়ে, দিছে তারা আর কি। সো আপনি যদি চান ইমার্সিভ সাউন্ড, হাই মিউজিক পারফরমেন্স এবং বিল্ট ইন পাওয়ার ব্যাংক সুবিধা, সাথে রাগেড ডিউরেবিলিটি, তাহলে Charge 6 আপনার জন্য সেরা। আর আপনি যদি চান পোর্টেবিলিটি, কম্প্যাক্টনেস, সেম সাউন্ড কোয়ালিটি এবং অলমোস্ট সেম ফিচার বেশ ছোট সাইজের মধ্যে, তাহলে ভাই JBL Flip 7 আপনার জন্য বেস্ট চয়েস। সো JBL এর হিউজ কালেকশন কিন্তু ফেমাস গ্যাজেটে রয়েছে, এই ছোট ছোট জিনিসগুলো সহ বড় জিনিস, মানে বিভিন্ন ধরনের জিনিস আপনি ফেমাস গ্যাজেটের ওয়েবসাইটে পেয়ে যাবেন। শুধু ভাই সাউন্ড সিস্টেম না, তাদের কাছে মানে এমন কোনো গ্যাজেট নাই যেটা মার্কেটে পাওয়া যায় কিন্তু ফেমাস গ্যাজেটে নাই, এটা আমি দেখি নাই, খুব কম আছে ভাই। প্রচুর কালেকশন রয়েছে তাদের কাছে। যারা সুলভ মূল্যে একদম ট্রাস্টেড জায়গা থেকে গ্যাজেট কিনতে চান, তারা ফেমাস গ্যাজেটের ওয়েবসাইটটা একটু ভিজিট করে আসতে পারেন। তো কেমন লাগলো আপনাদের কাছে JBL এর এই স্পিকারগুলো, একটু কমেন্টে আমাদেরকেও জানান। আর আপনি যদি JBL এর কোনো স্পিকার ব্যবহার করে থাকেন, আপনার এক্সপিরিয়েন্স কি, আমরা সেটা একটু জানতে চাই, একটু কমেন্টে লিখে দেন। আপাতত এই পর্যন্তই, দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত আপাতত আমি JBL এর স্পিকারগুলো দিয়ে গান শুনতে থাকি। আমি এখন অরাকাস্ট করে 4টারে আমি একসাথে কানেক্ট করব, তারপরে দেখবো যে কী অবস্থা হয়। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকেন।